আমরা তো বলেছিলাম দাদা, দুর্যোধনকে মুক্ত করবার কোনো প্রয়োজন নেই। ক্ষমাকে যে দুর্বলতা মনে করে তাকে ক্ষমা করা নিষ্ফল। জাতির মান সম্ভ্রম যখন পরের হাতে লুণ্ঠিত, তখন তুমি ফলাফলের আশা করো? কেন করবো না দাদা? দুর্যোধন তো আমাদের জ্ঞাতি বলে স্বীকার করে না। আমরা তো করি, আমরা তো জানি সে আমাদের ভাই। দাদা, কিছুতেই কি তোমার ধৈর্যের বাঁধ ভাঙবে না? অর্জুন, চতুক্রিয়তায়ের পর আশা করেছিলাম তুমি অভিশাপ দেবে। কটক পাশা খেলার পর ভেবেছিলাম রাজ্য হারিয়ে তোমার মুখ থেকে অভিশাপ বেরিয়ে আসবে। দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুড়ি ধরে নিয়ে এলো, তখনও তোমার মুখের দিকে চেয়েছিলাম, কিন্তু তুমি নির্বিকার। কিন্তু দাদা, সবার মধ্যে বস্তা আকর্ষণ তুমি কোন পানে সইলে? হাত তোমার বাধা ছিল, মুখ তো বাধা ছিল না। অর্জুন, আমি রাজ্য হারিয়েছি ভাই পাওয়ার জন্য, আর দ্রৌপদীর কেশা আকর্ষণের কোনো নিঃশ্বাস ফেলেনি জানো? দ্রৌপদী আমাদের সবার চেয়ে শক্তিময়ী, কেউ তার অনিষ্ট করতে পারে না। তার দুঃখে চোখের জল ফেলবার মতো অহংকার আমার নেই ভাই। তাই বলে বসন হরণও তুমি চেয়ে চেয়ে দেখবে? বসন হরণ? কে করবে বসন হরণ? দুঃশাসন। ভুল দেখেছো তোমরা দাদা। দুঃশাসনের হাতের উপর একটা কালো হাত ছিল, সেই হাত করেছে বসন আকর্ষণ। তুমি ঠিক জানো? হ্যাঁ, আমি দেখেছি, আমি আরো দেখেছি। এই পৃথিবী যাকে বসন হরণ বলে জানে, সে বসন নয়, সে বাসনা। দ্রৌপদী শক্তিময়ী, কিন্তু তার একটা অহংকার ছিল, সতীত্বের অহংকার। সে জানতো না যে মানুষের কোনো শক্তি নেই। যতক্ষণ সে নিজে প্রতিরোধ করেছিল, শ্রীকৃষ্ণ তো দেখা দেয়নি। যখন লজ্জা মান সব কিছু সমর্পণ করে শ্রীকৃষ্ণের স্মরণ করেছে, তখন শ্রীকৃষ্ণ পাশে এসে দাঁড়িয়েছে। তুমি বলতে চাও মানুষের কোনো শক্তি নেই? না না, নেই। দুর্যোধনের চক্রান্তে দুর্বাসা মুনি তার শত শিষ্য নিয়ে যখন আমাদের কুটিরে পালন করতে এসেছিলেন, আমাদের তখন একদানা অন্নও ছিল না। তারপর কি হলো অর্জুন? ক্ষুধার্ত কৃষ্ণ এসে রন্ধনস্থলী থেকে একখণ্ড শাকান্ন গ্রহণ করে বললেন, তৃপ্ত হহং। সশিষ্য দুর্বাসা নদী তীরে নিশ্চল হয়ে পড়ে রইলেন। ওই কৃষ্ণই সকল কাজের যন্ত্রী, আমরা যন্ত্র মাত্র। দাদা, তুমি যেন আমায় কি বলতে চাও? কৌরবদের উদ্ধার করে তুমি চাও প্রতিদান, কিন্তু কৌরবদের উদ্ধার তো তুমি করনি ভাই। সে কি দাদা, আমি এই তো গান্ডীবের সোলাঘাট। শ্রীকৃষ্ণ যেদিন তোমার পাশে থাকবে না, সেদিন তুমি গান্ডীব তুলতে পারবে না। ভিক্ষায় যাবে না দাদা? হ্যাঁ ভাই, চলো। না গেলেও তো হয় দাদা, ওই শ্রীকৃষ্ণ যখন সব করেন, আহারও তিনি যোগাবেন। আমরা যে নির্ভর করে থাকতে পারি না ভাই, তাই তিনিও ভার গ্রহণ করেন না। আচ্ছা দাদা, মহর্ষি দুর্বাসাকে কে পাঠিয়েছিল? সুযোধন। তাহলে তার এত উপকারে লাভ কি দাদা? লাভ? উপকারের লাভ শুধু লাভ। আচ্ছা দাদা, সংসারে কাকে তুমি বেশি ভালোবাসো? সুযোধনকে। কেন? কারণ সে ভাগ্যহীন। তা বলে আমাদের চেয়ে তার দাবি বেশি? তোমাদের পক্ষে আছে জগৎ সংসার, আর সুযোধনের আমি ছাড়া কেউ নেই। আমি যেদিন তার দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলবো, সেদিনই তার মৃত্যু। দাদা, কবে নিঃশ্বাস পড়বে তোমার? কবে চলে পুড়ে ছাই হয়ে যাবে মহাপাপী শতভাতা দুর্যোধন? ওই দুর্যোধন বেঁচে থাকে থাক, কিন্তু আমি ওই শকুনিকে দেখবো। এতক্ষণে সব গেছে। গোয়াল ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিনঝিন ধরে গেল, তখন নড়েন না। ওই গরুটাই কি কোম্পানি? প্রথম বললে এক চাট, তারপর দিলেন নিজের বাড়ি, তারপর শুধু কুত্তার পরে কুত্তা, কুত্তার পরে কুত্তা। এরতেও পারি না, আর দাঁড়াতেও পারি না। এখন কাজ হলে
আছি। কিন্তু ভীমটাকে তো দেখলুম না, ও শালা ওঠ পেতে আছে নাকি? এই কে আছো? কে ডাকছে? আমি গো আমি। আবার তুমি এসেছো? বাহ, তোমাদের দেখতে এলো। তোমার কি লজ্জা নেই? লজ্জা থাকলে তোমার ওই বস্ত্র হরণ আমি দেখলাম কি করে? সেদিন তোমাকে বলেছিলাম না আর কখনো আমাদের ঘরে আসবে না? বললেই হলো, তাহলে আমি অভিমান করে বসে থাকবো? তোমাদের এই দুঃখ কষ্টের সময় আমি আপনার লোক, আমি চোখ বুঝে বসে থাকবো? বেশ তো, তুমি আমাদের দুঃখের ভার লাঘব করতে এসেছো তো? ওরা ভিক্ষে করে আসুক, তারপরে সে না 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 ভাই না, ওরা ওদের আমি মুখ দেখবো না। ওরা বড় পাচি, বড় দুষ্ট লোক, অগ্নিপতির মান রাখে না। সেদিন আমায় কি অপমানটাই না করলে। অপমান তো আমিও তোমাকে করেছি। মেয়ে ছেলের অপমান আমি ক্ষমা করতে পারি, কিন্তু পুরুষ ওই পুরুষের অপমান কখনো না। সে কথা থাক। বলি, ওই তুমি ভিখারিগুলোর সঙ্গে এখনো পড়ে আছো কি করে? আমি তাই ভাবছি। সে ভাবনায় তোমার প্রয়োজন নেই। নিশ্চয় আছে। আমরা পাঁচজন থাকতে তোমাকে না খাই মারবে? পরের মেয়ে ঘরের চালাকি। তোমার ননদ কেঁদেই অস্থির, বলে তুমি বৌদিকে নিয়ে এসো। তার তো আর সীমা নেই, কিন্তু আমার কাছে সে সবই নিষ্ফল। এ তোমার রাগের কথা। তুমি রাগের অপাত্র। দেখো, তুমি আর একদিন আমাকে অপমান করেছো, আমি গায়ে মাখিনি। আজ যদি আবার অপমান করো, আজও কিছু বলবো না, কিন্তু এরপরেও যদি তুমি এই, বেরিয়ে যাও। এই দেখো, বলি তুমি চড়ছো কেন? বলি রাগারাগি না করে আমার সঙ্গে এখনই চলো কোথায়? আমার দেশে। জয়দ্র তো তোমার আজ রন্ধ্রগত শনি, আর এখানে অপেক্ষা করলে আমি কিন্তু তোমাকে রক্ষা করতে পারবো না। ও, তাহলে তুমি যাবে না? না, তোমার ননদ জামাই নিতে পাঠিয়েছে। বলো কি আরো 2 বছর পরে যাব। বলি এদের সঙ্গে কেন তুমি পড়ে আছো? আমার ইচ্ছা। কিন্তু আমার তো ইচ্ছা নয়। তোমার ইচ্ছায় আমি পদাঘাত করি। পদাঘাত আমার বাড়িতে গিয়ে করো, পেটে খেলে পিঠু সইবে। সাবধান মরকট, এখনো বলছি দূর হয়ে যাও, বাইরে কার পদশব্দ শুনতে পাচ্ছি। ও যদি এসে পড়ে আমি কিন্তু তোমাকে রক্ষা করতে পারবো না, তোমার মাথাটাই উড়িয়ে দেবে। বেরিয়ে এসো, বাইরে রথ অপেক্ষা করছে, বেরিয়ে এসো। জয়দ্রথ! এই মরকটটাকে জানিয়ে দাও যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আর নারীর অসম্মান করলে তার মাথাটাই উড়ে যায়। আরে আমার ব্যবস্থা করে দাও। ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। আরে হস্তি মূর্খ, আরে দুর্যোধনের পা চাটা কুকুর, তারাও করেছে বস্ত্র হরণ, আর তুই ও ভাই, হাড়গুলো সব নড়ে গেল যে। কেন কেন এসেছিলি মর্ক? জানো এটা তোমার জানি জানি মশাই, জানি আমাকে ডেকে এনেছে। আর কে? ও দ্রৌপদী, আমি যত সরে যাই তত জড়িয়ে ধরে। বলি বলি যেখানে সেখানে দত্ত কেন? ওরে কামন্দ পশু, ওরে হস্তি মূর্খ, সব সব মেনে নিচ্ছি দাদা। এবার 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 আমাকে ছেড়ে তো আমি যাই। এই কানমলা, আমি আর কখনো এখানে আসবো না। আবার যদি
দ্রৌপদীর নামে দোষারোপ করো, তাহলে তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। কেন কেন তোমার কর্মকট করে বলো দেখি, ঘরে পরে গেল আমার আর সই না। আবার অপমান কেন আছে? না, আমার থাকবে কেন, তোমাদের আছে। ওই সবার মধ্যে তোমার বয়স শাড়ি ধরে যে কারি টানা টানি কাটছিল, বলে কি রকম অভদ্র তুমি, ভগ্নিপতির গায়ে হাত তোলা। আবার যদি তোমাকে আমি এখানে দেখি, মৃত্যু তোমার অনিবার্য, কেউ রোধ করতে পারবে না। যাও যাও, এই যাও বলছে। আছে তোমার বড্ড অহংকার হইল ভীমসেন। তোমার এই অহংকার যদি আমি করতে না পারি, তবে লড়ালে ফেরত পড়ো। এতদিন তোমরা ঘর চড়াই জয়িত্রকে রেখে দাও, এবং দেখবে তুমি এই ধৃতরাষ্ট্র 100টা ছেলের সঙ্গে ওই পশুটাও মরবে দেখছি। দ্রৌপদী, দ্রৌপদী! ডাক এসেছে, ডাক এসেছে, কোমর বেঁধে এগিয়ে চল। ডাক এসেছে, ডাক এসেছে, কোমর বেঁধে এগিয়ে চল। পূর্ণ ধ্বজা নে তুলে নে, পূর্ণ ধ্বজা নে তুলে নে, বাপের মুকুট পায়ে দল। ডাক এসেছে, কিসে যাবে ধরল ধরা, যাদের সতী নারী। বুকে মই সাজিল চক্র ভারী, তাদের বুকে মই দিতে সাজিল চক্র ভারী, সাজিল চক্র ধারী, সাজিল চক্র ধারী, সাজিল চক্র ধারী। আর যেন পদধ্বনি আসিছে ভাসিয়া, কে এলো অঙ্গনে মোর?
প্রাণ মোর আনন্দ ধরিতে নারে। কে কে? আমি দুঃশাসন। মুখ ফেরালেন যে? আমায় দেখে ভালো লাগলো না বুঝি? তোমাকে দেখে কার ভালো লাগে দুঃশাসন? কেন সে? আমি কার গরু চুরি করেছি? গরু চুরির ক্ষমা আছে, কিন্তু নারীর বসনহরণের ক্ষমা কোনো শাস্ত্রে লেখা নেই। নারী, ওই নারীটির উপর আপনার তো একদম ছিল না, তাই বলে তো তাকে আমি অসম্মান করতে চাইনি। পাঁচজনের ভোগ্য যে তার আমার সম্মান। সম্মান আছে কিনা সেদিন চোখের উপরে তো দেখলে, আরো দেখতে চাও? দেখবে, দেখবে দুঃশাসন, যেদিন সে তার মুক্ত বেরি বন্ধন। না, সেদিন আর সূর্য উঠবে না, আরো আগে আগে উঠবে। তাহলে আপনি বোধহয় খুব খুশি হবেন। পাপীর শাস্তিতে ধার্মিকেরা সবাই সুখী হন। আপনি মস্ত ধার্মিক, যা বলতে এসেছো বলে এখান থেকে বিদেয় হও। আপনি জানেন এখন পাণ্ডবরা কোথাও অজ্ঞাতবাস করছে? আমরা দেশে দেশে চোর পাঠিয়েছি, তাদের কোথাও কোনো সন্ধান পাইনি। তাদের বিরহে তুমি খুব কাতর হয়েছে নাকি? আপনি কি জানেন না তাদের অজ্ঞাতবাস 1 বছর শেষ হয়ে এসছে। এখন যদি তারা ধরা পড়ে আবার 13 বছর বনবাস। অজ্ঞাতবাস নির্বিঘ্নে শেষ হলে তারা আমার ইন্দ্রপুস্ত দাবি করবে। শুধু ইন্দ্রপুস্ত নয়, তার সঙ্গে তোমার ওই 100টা মাথাও দাবি করতে। তাহলে আপনি আছেন কি করতে? আমি নিয়েছি অর্জুনের ভার, কিন্তু ভীমের গদা পিঠ পেতে নেবে কে? সে ভাবনা আপনাকে ভাবতে হবে না, আপনি অর্জুনের ভাবনাই ভাবুন। আর কথা শেষ হয়েছে দুঃশাসন, আর আসল কথা এখনো বলা হয়নি। এখনো বলে এখান থেকে বিদেয় হও। আপনাকে এখনই সৈন্য চালনা করতে হবে। বিরাট রাজ্যে কি করেছেন? বিরাট রাজ করেনি কিছু, তার গোধন হরণ করতে হবে, অর্থাৎ গরু চুরি করতে হবে। হে দুঃশাসন, শেষে তোমরা গরু চুরি করবে। সত্য যুগতে আজ পর্যন্ত রাজারা অনেক চুরি করেছে, কিন্তু গরু চুরি কেউ করেনি। এক্ষুনি যেতে হবে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না এতদিন পরে বিরাট রাজের দিকে তোমরা হাত বাড়িয়েছো কেন? আপনি কি শোনেননি গন্ধর্বের হাতে বিরাট রাজের সেনাপতি কীচককে নিহত? বলো কি দুঃশাসন, কীচক নিহত গন্ধর্বের হাতে? ও বুঝেছি। আচ্ছা তুমি যাও, আমি সৈন্য চালনা করবো। আপনার এখানে নাচ গানের ব্যবস্থা নেই? গানের ব্যবস্থা আছে, শুনবে? হ্যাঁ কই শুনি। বিশ্বসেন, বিশ্বসেন, তোমার ঠাকুর এখনো জাগেনি বিশ্বসেন? তোমার ঠাকুরের এত ঘুম কেন বাবা? তাকে জাগিয়ে দাও, এই ভদ্রলোক একটু আলাপ করবেন। না না আমি যাচ্ছি। যাবেন কেন? দাঁড়ান, আমার ঠাকুর এক্ষুনি যাবে। থাম দাদা। এই দেখুন জেগেছে। বিশ্বসেন, ভেঙো না বিশ্বসেন, এক ঠাকুর ভেঙেছে, আগে তোমার জন্য আরেক ঠাকুর এনে দেবো। যাও বাবা, তোমার মাকে গিয়ে বলো সমস্ত প্রাসাদ গঙ্গা জলে ধৌত করতে হবে। আমি আগেই তোমার জন্য নতুন ঠাকুর এনে দেব। যাও বাবা যাও। কীচক নিহত। কে সেই বীর গন্ধর্ব যে কীচককে বধ করতে পারে? ভীম নয় তো কর্ণ। আমি কৃষ্ণ। তাই ভক্তগন্ধে ভরেছে ভবন, দিনের কুঠিরে তুমি রাজরাজেশ্বর। কত ভাগ্য আমার শিহরি, কৃপা করি নিজ গুণে আসিয়াছ যদি। হে কেশব, দেহ ছিঁড়ে রাগা পাদখানে করো আশীর্বাদ, পাপের দাসত্ব হতে
আমি যেন অচিরে মুক্ত হই। ষষ্ঠী ভান্ডারে আমার তব যোগ্য পাচার কিছু নাই রে, পাতি দিন উত্তরীয় ভোর। শ্রী মধুসূদন রাখো তব রাজীব চরণ। তুমি জ্ঞানী সত্য সঙ্গ, তুমি কৌরবের পক্ষ তুমি করো পরিহার। নিরুপায় হে মাধব, ফলে বদ্ধ আমি, প্রাণান্ত দুর্যোধনে আমি চলিব না কেন? স্বচক্ষে দেখেছো তুমি দ্রৌপদীর বস্ত্র আকর্ষণ, হৃদয়ের হৃদয় মোর সে পাপ স্মরণে। ঘোষ যাত্রা অনুষ্ঠানে তুমি তো ছিলে সাক্ষী কৌরব রাজি। সে লজ্জা রাখিতে স্থান নাহি মোর হৃদয়ে। মনে করো যত গৃহদাহে কত পাপ করেছে কৌরব। জানি সব যত নাম, তবু আমি নিরুপায়। পরম ধার্মিক তুমি অপাচারী শোনে এই রূপে চলে যাবে নরকের পথে। এই মোর বিধি লিপিদের শোনো কর্ণ, শ্রবণ বধির মম। আমি ভাগ্যহীন, তোমার অমিয়বাণী শুনিবারে নাহি কোশকতি। তুমি তো সকলই জানো, বল্লভূমে যেদিন সুতপুত্র বলি আমারে রণে কেহ দিল না অধিকার, সেই দিনে পাপী দুর্যোধন ভাই বলে দিল আলিঙ্গন। মুকুট পরায়ে শিরে মানুষের অধিকার সেই দিল মোরে। শূদ্র বলি গুরু ভিগুরাম অনায়াসে তেগিল যারে, দুর্যোধন তাকে কবু করে নাই ঘৃণা। মহাকবি দুর্যোধনে আমি যে পাশে বড় ভালো, যদি সে নরকে যায় সুত পুত্র যাবে তার সাথে। সুত পুত্র নহ তুমি বীর, সুত পুত্র নই আমি, না অধীরথ নহে তব পিতা, ক্ষত্রিয়ানি মাতা তব দেবতা জন। কহ কহ দেব, জন্মদাতা কে তবে আমার? সূর্যদেব। সূর্যদেব হে রসুদ পুত্র বলি ত্রিভুবন বর্জন করিল যারে, সেই কর্ণ সূর্যের নন্দন। তাই কি রবির কর লাগে মোর ভালো, তাই মাঝে মাঝে রাহু জমি গ্রাসে দিন করে অশ্রু ঝরে নয়নে আমার। হে হে মাধব, কহ কহ মোরে জননী কে মোর? কুন্তি দেবী জননী তোমার। কোন কুন্তে পাণ্ডব জননী, যুধিষ্ঠির ভীমার্জুন সহদর মোর। কেন আমি সুত পুত্র বলি তব বিধি তবু মনে। মায়ের কুমারী কালে জনম তোমার, তাই গর্ভের প্রথম সন্তান লোক লজ্জার ভয়ে তাম্রপাত্র করি ভাষাহীন জাহ্নবীর জলে। কলঙ্কের ভয়ে মা তোমারে করিয়াছে ত্যাগ। অন্ত স্নেহের চেয়ে কলঙ্কের ভয় হলো বড়। বাসুদেব সুধায় মায়ের মোর, আমার জন্মের তরে আমি কি দায়ী? জন্মের দায়িত্ব যদি নিতে পারে মাতা, কেন বা সে পরিবে না কলঙ্কের পঙ্কের তিলক? আপনি সুদাও তারে, তার উদ্দেশ্যে অশ্রুমুখী জননী তোমার। ফিরে যেতে বলো, ফিরে যেতে বলো। কর্ণ এতদিন পর জননীর স্নেহ মোর নাহি প্রয়োজন। কথা শোনো বীর বৈকর্তন, শক্তিমান পঞ্চভাগা যান। কৌরবের অন্য দাস হয়ে কেন বাসে যাবিবে জীবন? বনে বদ্ধ সুত পুত্র কৌরবের পাশে, তুমি তো সেই সুত পুত্র নও। সুত পুত্র মরিয়াছে আজ, নবজন্মে তুমি আর পাণ্ডবের জ্যেষ্ঠ সহোদর। না মুরারি না, যতদিন দেহে আছে প্রাণ পিতা মোর অধীরথ, রাধা মাতা মোর। তুমি জানো একদিন পাণ্ডবেরা সুসাগরা ধরণীর হবে অদৃশ্য। তুমি যদি যোগ দাও পাণ্ডবের সনে, তুমি
হবে ধরনীর এক ছত্র রাজা। রাজ্য লোভে কৌরবে আমি করিব না ত্যাগ। ভেবে দেখো, পাণ্ডবে কৌরবে সুনিশ্চয় বাঁধিবে সব। সুদূর জেনেও পাণ্ডবের শিরোপরি পারিবে কি তুলিতে কৃপাণ। বাসুদেব, কৌরবের শোনে পিতামহ রণে যদি হন আগুন, তারও শিরচ্ছেদ আমি করিব নিশ্চয়। জননীর স্নেহে ভরা মধুময় ভাই, যে অভাগা আজনম জননীর স্নেহ সুধা পাইনি কখনো, সদরীর মমতা সে কি জানি রে। পাপী হোক তাপী হোক, ভাই মোর রাজা দুর্যোধন। ভালো, জননীরে ডেকে এনে করো সম্ভাষণ। না কেশব, হয় বাবা ভুলে যাব কর্তব্য আমার। কর্ণ, হরি পায় অন্তর চাবে, অভাজনে দেখায় ওরালো। দাতা কর্ণ তুমি আর ফিরে বিমুখ করনি কখনো। আমি ভিক্ষার্থী তোমার কাছে, ভিক্ষা মোর করো পূরণ। হায়, ভান্ডারে আবার তব তব যজ্ঞ পাচার চাইবে। এই ভিক্ষা নিয়ে যাও হে রায় ভিক্ষু। অর্জুন ব্যতীত অন্য কোন পাণ্ডবের আমি কবু করিব না বধ। জননীরে কহিও মুরারি, কর্ণ বা অর্জুন সহ পঞ্চপুত্র জীবিত রহিবে তার। দাতা বলি বীর বলি, বিদিত ভুবনে তুমি হে মোহন। ধর্মে হোক চঞ্চল মতি, লোভর মতিমান। দেবে যদি এই বর দাও, লোভে ক্ষোভে কভু যেন দুর্যোধনে দেখিতে প্রবৃত্ত না হয় মোর। তাই হোক বীর মোর, নাই ভয়। পাপের সংসর্গ তব স্বর্গবোধ করিবে না রোগ। একটু দাঁড়াও দে বৃষসেন। তুলে এনেছো বাবা? পুতুল আনতে হয়নি বৃষসেন, তোমার কান্না শুনে পুতুল আপনি এসেছেন। কই বাবা কই? এই যে বৃষসেন, তোমার পুতুল। এ পুতুল মাটির নয়, রক্তে মাংসে গড়া। নিয়ে যাও, ভালো করে বেঁধে রেখো, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। কেউ যদি ভেঙে ফেলে? এ পুতুল তখনই ভাঙবে বৃষসেন, যখন তুমি অন্যায় কথা বলবে আর যখন অন্যায় কাজ করবে। দাদা তুমি আমার পুতুল? হ্যাঁ, আমি তোমার পুতুল। তোমার হাতে চক্র কই? তোমাদের দেউড়িতে ফেলে এসেছি। ফেললে হবে না, যাও নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। না, তুমি পালিয়ে যাবে। কখনো পালাবো না। তুমি এক চোখ বুঝে থাকো, আমি আসছি। না, তোমার হাত বেঁধে দিই। বাঁধা হাত নিয়ে পালাতে গেলে রাস্তার লোক চোর বলে ধরে দেবে। আচ্ছা, তুমি চোখ বোঝো, আমি আসছি। আর তো ছোট হয়ে আছে পুতুল। আমি তোমার মাথা নাগাল পাচ্ছি না। তাই হবে বৎস। এবার যখন আসবো, আমি ছোট্ট হয়ে আসবো। আর কতদিন নারায়ণ, এখনো কি সময় হয়নি? কে? যুদ্ধ কি থেমে গেছে? কই কাউকে তো দেখছি রে। কারা জিতলে বলতে পারেন? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? আমায় তুমি ক্ষমা করো বালক, তোমাকে দেখে মনটা আমার বড় চঞ্চল হয়ে উঠেছে। অনেক দিন আগে একটি বীর শিশুর সঙ্গে আমার পরিচয় ছিল। দীর্ঘ অদর্শনে সে হয়তো আমায় ভুলে গেছে। আবার নতুন করে আমাকে তার সঙ্গে পরিচয় করতে হবে। আপনার সঙ্গে তো অস্ত্র শস্ত্র দেখছি, আপনি যুদ্ধ করেছেন বুঝি? হ্যাঁ, ওই চোরগুলোর পক্ষে তো? স্তব্ধ হও প্রগল্ভ বালক। ও, চুরি করতে আসে, দাপট কত? সাবধান বালক, তুমি আমায় উত্তপ্ত করো না। তুমি জানো না আমি কে। কোন মহাবীরের নন্দন আপনি? দেখে তো মনে হয় না জীবনে কখনো অস্ত্র ধরেছেন। কি
কি যে করব, মামার সঙ্গে আসতে একটু দেরি হয়ে গেল। ও চোরগুলোকে যদি একবার পেতাম। অস্ত্র ধরতে জানো? মার কাছে শিখেছি, যা শিখেছি তোমার মতো চোরেদের সাহায্য করতে তাই যথেষ্ট। নারীর কাছে অস্ত্র শিক্ষা করে আমার কাছে এসেছো আস্ফালন করতে। নারী বলে ব্যঙ্গ করছেন, সে নারী আপনার মতো বীর পুরুষদের গ্রাহ্যও করে না। বিরক্ত করো না বর্বর বালক, যাও, দূর হয়ে যাও। আমি বর্বর? চোর, ডাকাত, জল্লাদের দল মৃত্যু তোমাকে স্মরণ করছে বালক। আমাকে নয়, কে তুমি? কে কে তুমি? তোমার জম। সর্বনাশ করিস না অভি, সর্বনাশ করিস নে। ওরে হতভাগা, তরবারি ফেলে দে, হতভাগা তরবারি ফেলে দে। ওগো ওগো, তোমার মাথাটা তোলো, কোনো ভয় নেই। সুভদ্রা। ছি 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 ছি, তুমি ছেলের কাছে হেরে গেলে। ছেলে? কার ছেলে? তোমার মাথা। ওরে তরবারিটা ওর হাতে তুলে দে রে অভি, প্রণাম কর। কাকে প্রণাম করবো মা? তোর বাবাকে। বাবা? হ্যাঁ, ইনি কি তোর বাবা? ইনি আমার পিতা, বিশ্ববিজয়ী ধনঞ্জয়, দীর্ঘাকায়, আজানুলম্বিত বাহু, আকর্ণ বিশ্রান্ত নয়ন, দণ্ডিকধারী। ছি 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 ছি, এ আমি কি করলাম? বাবা আমায় ক্ষমা করো বাবা। পদতলে নয় বাবা, পদতলে নয়। তুমি আমার বুকে এসো। দীর্ঘ 12 বছর ধরে আমি এমন একটি বীর পুত্রকে ধ্যান করেছি যে আমার হাত থেকে তরবারি ছিনিয়ে নেবে। ওরে আমার সাধনার কৌস্তব রত্ন, ওরে আমার মানিক, আমি সববার তোমার হাতে পরাজয়ের কলঙ্ক লেগে নেব। তুমি চিরজয়ী হও, আমি চির পরাজিতই থাকবো। চলো চলো বৃহন্নলা, তোমার ছাত্রীকে আশীর্বাদ করে আসি। ছাত্রী? উত্তরা? তোমার ছাত্রী হলেও সে যে আমার পুত্রবধূ। সে কি? বাবা, এটাও তুমি জানো না? নাকি উর্বশী তোমার সমস্ত বুদ্ধি লোপ করে নিয়েছে, তোমার পুত্রের বিবাহ স্থির হয়ে গেছে। আশ্চর্য, আমারই পুত্রের বিবাহ, অথচ আমি জানি না। তোমার জানার তো কোনো দরকার নেই, জানবো তো আমি। অপরাধ হয়েছে দেবী, নিমন্ত্রণটা হবে তো? কি জানি, হতেও পারে। তোমার দেরি হচ্ছে দেখে আমি ছুটে এলাম। সবাই বাদ্যভাণ্ড নিয়ে তোমাকে নিতে আসছে, কত উপহার এনেছে, তুমি দেখলে অবাক হয়ে যাবে। আমি আর কি করব বলো, তাড়াতাড়ি একছাড়া মালা গেঁথে নিয়ে আসলাম। ধরো, সবার আগে আমার উপহার নিতে হবে বাপু। শুধু মালা নয় রে মা, মালার সঙ্গে আমি তোমাকেও চাই। কি রাখো? সে কথা তুমি বুঝলে না? তোমাকে। দাঁড়াও দাঁড়াও, তুমি আবার কে? ওমা, উনি যদি তোমার ছেলে হন, আমি তাহলে তো তোমার মেয়ে। মেয়ে? গোমা। ও বাবা, বড় গোলমেলে কথা। ওই যে ভদ্রলোক তোমার অস্ত্র শস্ত্র নিয়ে পরীক্ষা করছে, উনি কে? তোমার বর। নাও না, ওর গলায় তুমি মালাটা পরিয়ে দাও। বৃহন্নলা, এসো আমার চলো। সঙ্গে। এই, কি? ওদের কথা কিছু বুঝলে? না। বললে তুমি আমার বর। দাদা, ও বাবা, বাদরের মতো মুখ ভ্যাংচাচ্ছে। কি? আমি বাদর? তাই তো মনে হচ্ছে। মাথাটা তোমার উড়িয়ে দেবো জানো? মুখটা তোমার পুড়িয়ে দেবো জানো? যা যা, দূর হ। দূর হব কি? মালাটা যে তোমাকে দিতে বললে। মালা? তাই তো, পুরুষ হয়ে স্ত্রীলোকের মালা পরবো? নারী হয়ে পুরুষের গলায় মালা দেব? কিন্তু মার কথা তো রাখতেই হবে। গুরুর কথা না রাখলেও না। এখন উপায়? উপায়? বিবাহ। বিবাহ? তোমাকে? দেখতে হবে না, দেখতে হবে না, ফুলে শিলে মানে গুণে সব ঠিক। আর
আসার কথা যখন উঠেছে বিয়ে তখন হয়েই গেছে, বিশেষত মামা যখন এর মধ্যে রয়েছেন। দাঁড়াও, মালা দেব তার গলে, আমি মালা দেব তার গলে, অশ্রুতে যে ভরবে না, ভয় ভাবনায় চলবে না, অশ্রুতে যে চলবে না, ভয় ভাবনায় চলবে না, কারেও যে বলবে না, কাদার ধারায় আপন বেগে মালা দেব তার গলে, আমি মালা দেব তার গলে। থাকবে না যে আঁচল ধরে আমার ঘরে নিত্য ঘরে, থাকবে না যে আঁচল ধরে আমার কাছে নিত্য ঘরে, আমি যাব তারি ঘরে, আমি যাব তারি ঘরে, খুঁজবো যে গলে গলে মালা দেব তার গলে, আমি মালা দেব তার গলে। ব্যাস, ব্যাস, একেবারে মিলে যাচ্ছে। চলে এসো। কিন্তু কিন্তু কি? তুমি যে বেটা ছেলে, আরে বেটা ছেলেকে তো বিয়ে করতে হয়, তাছাড়া কোন মেয়ে ছেলে তোমাকে বিয়ে করবে শুনে? চলে এসো, চলে এসো। তোমার পরাগ ভালো যে এমন বর পেয়ে গেলে, মহাবীর অর্জুনের পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে, তাছাড়া নিজেও যে সে খুব একটা কম ব্যক্তি নয়। এসো এসো, সুবস্ত্র শিক্ষা। আমি সোজাসুজি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার এই কুর অভিসন্ধি তুমি ত্যাগ করবে কিনা? ত্যাগ করার মতো কোনো অভিসন্ধি আমার নেই। সকলে আমায় বিশ্বাস কর দিদি, অন্যায় বা অসম্ভব আমি কিছু করিনি। মাথা হেট করে কেন? আমার মুখের দিকে চেয়ে বলো। তোমার জন্মের পর মা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আমি তোমাকে স্তন্ড দিয়ে বাঁচিয়েছিলাম, মনে আছে সে কথা? আছে। সুযোধন, সুযোধন তৃষ্ণায় হাহাকার করছে, তার প্রাপ্য দুধের ভাত আমি তোমাকে সবটুকু দিয়েছি। সত্য। আজ সেই দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে? পারবো দিদি, পারবো। তোমার দিকে দুধের ঋণ আমি পরিশোধ করব। তাহলে যুদ্ধ বন্ধ করো। কি উপায়? মাথাটা নাড়া দাও, উপায়ের অভাব হবে না। কিন্তু প্রতিশোধ নেওয়া হবে না। কার উপর প্রতিশোধ নেবে মূর্খ? এই শাস্তি কার? আমি জানতাম আমার এই বুকটা শূন্য করে এই কামনল থেমে যাবে, তাহলে আমি বাধা দিতাম না। কিন্তু সমগ্র পৃথিবীতে আজ আগুন ধরে গেছে। আমি আমি কালের মহাশব্দ আমি শুনতে পাচ্ছি। এই ভূমি থেকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। করব। আমি তোমার দুধের ঋণ পরিশোধ করব। যা খুশি করতে পারো। একটা মানুষকে হত্যা করে কোটি কোটি মানুষের জীবন তুমি রক্ষা করো। কাকে হত্যা করব? সুযোধনকে। না না, কত মা পুত্রহীন হবে, কত সতীর শীতের সিঁদুর মুছে যাবে, কত সংসার ছারকার হয়ে যাবে একজনকে হত্যা করলে। এতগুলো মানুষের প্রাণ রক্ষা হবে। তুমি তাই করো সকলে, তুমি তাই করো, তুমি তাই করো সকলে।
সবার কাছেই আমি ঋণী, কারো কাছে আমার কোনো পাওনা নেই। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। রাক্ষসী, কেন তখন দুধ দিয়েছিলে? তখন তখন যদি আমি জানতাম এই দুধের ঋণ আমাকে পরিশোধ করতে হবে, তাহলে তো আমি দুধ খেতাম না। রাক্ষসী, আমি বিষ খেতাম। আচ্ছা, আমি যাই। বাবা, হলো না, হলো না বাবা, হলো না। বাদী হলো তোমারই মেয়ে। ওই ওই আমার শঙ্করবাবে, আমি পারবো না, আমি পারবো না দিদি, আমি পারবো না। ওই ওই শঙ্কর কি বলছে জানো? বলছে আমি তোমাদের তাদের মেরে রেখেছি, তুমি নিমিত্তের ভাগী হও। আমি যাই, আমি যাই। সকলে আমার এই মনটা কেন বারবার এমনি করে কাঁদে? কুলাঙ্গার পুত্রের জন্য কেন কেন এত মায়া? কোথা থেকে আসছো? পিতার আদেশে দ্বারকায় গিয়েছিলাম মা। সারথি তিনি প্রতিজ্ঞা করেছে এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। এদিকে তার বিশাল নারায়ণ সেনা আমারই অধীন, আর তারা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের মতো শক্তিমান। আর সেই জন্যই তুমি মহা আনন্দে ছুটতে ছুটতে এসেছো। তোমার মতো অপরাধের এমনি নতিক্রম হয়। এরপরেও কি তুমি আশা করো যে যুদ্ধে তোমারই জয় হবে? নিশ্চয় হবে মা, নিশ্চয় হবে। ভারতের অধিকাংশই রথী মহারথী আমার সঙ্গে যোগ দিয়েছে। পাণ্ডবদের মাত্র 7 অক্ষরাণী দুর্বল সৈন্য, আর আমার একাদশ অক্ষরাণী জমের কিঙ্কর, তার উপর নারায়ণী সেনা। ফুৎকারে উড়ে যাবে। একা অর্জুনের সঙ্গে একদিন যুদ্ধ করে এত বড় শক্তি তোমার ওই অক্ষৌণী সেনার নেই। একটা পার্শ্বপথ ত্যাগ করলে মুহূর্তের মধ্যে সমস্ত সৈন্য শেষ হয়ে যাবে। তার উপর শ্রীকৃষ্ণ তার রথে সারথি। শ্রীকৃষ্ণ তো অস্ত্র ধারণ করবে না। কৃষ্ণ, এই স্তব বাক্যে তুমি আমার ওই মূর্খ পুত্রটিকে ভোলাতে পারো, কিন্তু আমি ভুলবো না কৃষ্ণ। যে রথ তুমি চালাবে তার গতিরোধ করে মহেশ্বরের কোনোদিন সাধ্য হবে না। কি আশ্চর্য, আমি তো নিরস্ত্র সারথি। তারও কোনো প্রয়োজন নেই কৃষ্ণ। তুলসী পাতায় তোমার নামটি লিখে রথের মধ্যে ফেলে দিলে রথ আপনি চলবে, শত্রুর মাথাগুলো আপনি লুটিয়ে পড়বে। তোমার কোনো দোষ নেই কৃষ্ণ, তোমার কোনো দোষ নেই। তোমার নারায়ণের স্নেহকে যে প্রাধান্য দেয় তার মতো মূর্খ আর কেউ নেই। তুমি কি জানো না দেবী, আমার নারায়ণী সেনা। থাক, তোমাকে আর বোঝাতে হবে না। যদি পারো তো বোঝাও আমার ওই মূর্খ মহামণি রাজাটাকে, যে অধর্ম কখনো কোনোদিন জয়ী হয় না, অধর্ম কখনো জয়ী হতে পারে।
মহারাজ দুর্যোধন, আমি এখনো বলছি, সাধ করে তুমি আগুনে হাত দিতে যেও না। আগুনের সাধ্য নেই যে আমার হাত পোড়ায়। শুধু তোমাকে নয়, এই আগুন সমগ্র পৃথিবীটাকে পোড়াবে, আর এই পোড়া ঘা কোনোদিন শুকোবে না। ভাতৃদ্বন্দ্বের যে ভয়াবহ দৃষ্টান্ত তুমি আজ স্থাপন করেছো, এর পরিণামে গোটা পৃথিবী অপ্রলয় বিষের জালে জর্জরিত হবে। ভাই আর ভাইকে বিশ্বাস করবে না, মা তার ছেলের কাছে দাঁড়াবে না। তুমি বীর, তুমি শক্তিমান, একবার ভালো করে নিজের কথা ভাবো। তোমার অসীম শক্তি নিয়ে তুমি তোমার ভাইদের সাথে মিলিত হও। 105 ভাইয়ের মিলিত শক্তিতে এই পৃথিবীটা স্বর্গে পরিণত হবে। কৌরব আর পাণ্ডবে কখনো মিলন হবে না। অসম্ভব কেন ভাই? তারা তো হাত বাড়িয়ে দিয়েছে, তুমি তাদের বাহুবন্ধনে ধরে নাও। রাজভোগ তুমি খেও, তাদের দিয়ে এক মুঠো শাক ভাত, রাজত্ব তুমি এই করো, তাদের দিয়ে একটু শান্তিতে বসবাস করার অধিকার। বলেছি তো, ভিক্ষা করে সর্বস্ব নো, কিন্তু দাবি করে আমি কিছুই দেব না কৃষ্ণ। ভাইয়ের কাছে ভাই যদি দাবি না করবে, কে দাবি করবে রাজা? বংশের রক্ত যে দাবি স্বীকার করেছে, তুমি কেন তাকে অস্বীকার করছো? তারা আমাদের বংশের কেউ নয়। পিতা অভিমান ত্যাগ করো রাজা দুর্যোধন। পাণ্ডবেরা ধর্মের আশ্রিত, তাদের পরাস্ত করতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নেই। দেখাই যা, পরীক্ষাটাই হোক। স্বয়ং মহাদেব অর্জুনের শক্তি পরীক্ষা করেছেন। দুর্যোধন ভালো, শিশু ভোলানাথ নয়। মূর্খ তুমি! কৃষ্ণ তোমার পিতার উচিত তোমাকে বেঁধে কারাগারে নিক্ষেপ করা। গোপনন্দ, আমি এই প্রাসাদে দাঁড়িয়ে আমায় চোখ রাখছ। করি, তুমি সবার কাছে মহামানী দুর্যোধন হলেও আমার কাছে তুমি একটা তুচ্ছ পিপীলিকা মাত্র। শোনো, অসংখ্য অপরাধী তুমি। তোমার জন্য পৃথিবীতে অধর্মের বন্যা বয়ে যাচ্ছে, তবু আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। তুমি যখন শুনবে না, আমি তোমাকে চরম দণ্ড দেব। তার আগে তোমায় আমি এখানে বন্দি করব। অর্জুনের রাসের দড়ি তোমাকে আর ধারণ করতে হবে না। সারা জীবন ধরে তুমি আমার মুখের আহার, চোখের ঘুম কেড়ে নিয়েছো। তোমারে বলে বলিয়ান হয়ে পাণ্ডবেরা আমার মাথায় পা তুলে দাঁড়িয়েছে। যুধিষ্ঠিরের চেয়ে তুমি আমার কাছে বড় শত্রু। শত্রু হয় কি লম্পট? আমারই জন্য তুমি সেদিন ভাতৃবধূর নগ্ন রূপ সুধা পান করতে পারোনি, তাকে উরুদেশে বসিয়ে স্বর্গ সুখ ভোগ করতে পারোনি। আমি তোমার শিরচ্ছেদ করবো কৃষ্ণ। শোন শোন পাপাচারী, নিকৃষ্ট কৌরব ভারতর চলেছে মেদিনী, আত্মনকে পড়িয়াছে গগন মন্ডল, বিশ্বের মঙ্গল ধরে ধ্বংস তোর অনিবার্য গতি। ধর্মরাজ্য করিতে স্থাপন ধরিয়াছে নরের জনম, গণ্য সে সচিব আমি পদের লোক। ধর্মের অন্যায় আমার ধরতলে বইবে প্লাবন, এই পদটি যাদের চরণ তলে টলমল করেছে ধরে, তাদের মৃত্যুদণ্ড রক্ষাক্ষরে লিখেতে নিয়েছি। সেই রায় সর্বশীর্ষে লেখা আছে তোর নাম পাপ। আমার সমীপে তুমি এনেছ মহিয়া মহামানী দুর্যোধন, হস্তিনার কৌরবৈশ্বর যে অনল রুদ্ধ করে বক্ষ মাঝে রেখেছিল আমি। আজ তুমি বাঁধন তার দিলে খুলে, তোমারে আমি দেখাবো কেশব কি বিভৎস প্লাবন তাহার। ভেসে যাবে ধরাতল রক্তের বন্যায়, মরণ তাণ্ডব যেন নামিবে প্রলয়। রক্তে মোর লিখে যাবো ধরাতল মাঝে, লোকে যারে বলে ওগো নারায়ণ সেই কৃষ্ণ।
কৃষ্ণ অতি সৎ অতীব কপট তুচ্ছ জনম নন্দন, তবু মানিবে না মহামানী দুর্যোধন তোমারই কোন নির্দেশ। ওরে ও মানি নয়ন খুলে দেখে না, নয়ন খুলে দেখে না ওরাই কে ধরা ও মানি নয়ন খুলে দেখে না ওরাই কে ধরায় ওরে ও মানি বিশ্বনন্দিত তুমি হচ্ছে রথের সারথি, তুমি খুব শিক্ষা হয়েছে তোমার। গলায় দড়ি জুটলো না, গলায় দড়ি জুটলো না তোমার। চলো বিদুর তোমার ঘরে যায় না, থাক তোমায় থাক। আমার ঘরে শুধু দুটি খুদ আছে, তাতেই বিরাট সারথীর ক্ষুধা মিটবে না। কার ক্ষুধা মিটবে বিদুর? ক্ষুদ্র বংশীধারী। বেশ, আমি ক্ষুদ্র বংশীধর হয়ে তোমার ঘরে যাই। তবে এসো এসো আমার বিদায় দুর্যোধন, সব বংশে ধ্বংসের জন্য প্রস্তুত। আমার যদি জন্ম হয় জীবনের কোন নারীকে তুমি উরু দেখিও না। ওই ওই পাখি ডাকছে, আর একটু পরেই কুরুক্ষেত্রে রক্তের নদী বয়ে যাবে। এখনো কি যুধিষ্ঠির আমার শ্রেষ্ঠত্ব স্বীকার করবে না? হীনহীন পাণ্ডবগণ সত্যি কি আমার কাছে ভিক্ষার পাত্র হয়ে আছে দাঁড়াবে না? মহারাজ হয়ে গেল, আর ভয় নেই। কি হয়ে গেল? দফা রফা। পাণ্ডবদের কি হয়েছে? কি শিবের কাছে বর পেয়েছে মশাই। ওই অর্জুন ছাড়া আমি আর পাণ্ডবের কারো কাছে হারবো না। আপনি অর্জুনটাকে দেখুন, বাকি সব কটাকে আমি বিশ্বের রুটি বানাবো। সবে আমার জানা আছে জয়দ্র, ভীম তোমাকে প্রহার করেছিল না? প্রহার তো ছোট কথা, একেবারে সংহার। এবার আমি ওর ভুঁড়ি ফাটাবো। তবে আপনিও সাবধান, ইতিমধ্যে আপনার উরুটি না ছাতু করে ফেলে। না মশাই, সাবধানের মানে মাথা বানলে সবা যায়, কিন্তু উরু গেলে সবই গেল। ভবিষ্যতে যে আবার কাউকে দেখাবেন, দূর হও পদার্থ। দূর হবো কি? আমি যুদ্ধে যাচ্ছি, আপনারা আসুন। আমি আজ ভীমকে এক হাত দেব। আপনি বরং একটা কাজ করুন। কি? মহারানীকে বলুন ওই উরুখানায় কাঁথা জড়িয়ে নিতে। বলা যায় না, সবই তার ইচ্ছা। মূর্খের দল মরবে, তবু মাথা নত করবে না। এই যে
রণ সাজে এসেছো দেখছি। যুদ্ধ তাহলে কি অনিবার্য? তুমি জানো ভিক্ষা না চাইলে আমি সুচগ্র ভূমিও দেব না। তা আমি পারি না ভাই, কারণ তাতে তোমারই অমঙ্গল হবে। তাহলে কুরুক্ষেত্রে ভাগ্য নির্ণায়ক হোক। এই পঙ্কের মাঝে আমায় নামিও না ভাই, আমি রাজ্য চাই না, চাই ভাই। ভীমের প্রতিজ্ঞা তোমার মনে আছে? যুদ্ধ যদি হয় তোমার 100 ভাই তারই গদার হাতে প্রাণ দেবে। তখন তুমি নিশ্চিন্তে মনে সিংহাসনে বসো যুধিষ্ঠির। তার চেয়ে আরেকটা কাজ করবে ভাই। এখনো দিনের আলো ফুটে ওঠেনি, এখানেও কেউ নেই। এই সময় চোখের পলকে তুমি আমার শিরচ্ছেদ করো। আমি আমি মরে গেলে আমার ভাইগুলো সব বুক ফেটে মরে যাবে। তখন তখন কেউ তোমার বাদী সাধবে না। শুধু শুধু একটা অনুরোধ রাখবে, আমার আমার মাকে তুমি দেখো, আর দ্রৌপদীকে তুমি দ্বারকায় পাঠিয়ে দিও। দুর্যোধন মরবে, তবু গুপ্ত হত্যা করবে না। হে অতি কেন বাধ্যতে? শুনছো শুনছো ওই জয়ধ্বনি শুনছো? আমিও প্রস্তুত। যুদ্ধ তুমি করবে। যুদ্ধ তো আমি করছি না মা, যুদ্ধ আমি করছি না। যুদ্ধ করছে যুধিষ্ঠির, আমি তার প্রতিরোধ করব। আশীর্বাদ আশীর্বাদ করো মা। আমি যাই। জীবনে অনেক অধিকার থেকে তুমি আমায় বঞ্চিত করেছো। আজ আমি জীবন মরণের সন্ধিস্থলে এসে দাঁড়িয়ে তোমার কাছে আমি আশীর্বাদ ভিক্ষা চাইছি। আজ আর তোমার দানের হস্ত সংকুচিত করো না মা, দানের হস্ত সংকুচিত। নারায়ণ, আমি আশীর্বাদ নিতে এসেছি মা। নারায়ণ, তুমি তুমি এই গান্ধারীকে তুমি পরীক্ষা করছো নারায়ণ। নিজের হাতে আমি যে বিষবৃক্ষ রোপণ করেছি, সেই বিষবৃক্ষকে আমি নিজের হাতে টেনে উপড়ে ফেলতে পারবো না। কে কে তুমি? মায়া, চোখের জল ফেলছো? হ্যালো, এই তো সবে আরম্ভ, এখনো অনেক চোখের জল তোমাকে ঢালতে হবে। কে কে তুমি? ধর্ম? কি সুন্দর তুমি। এসো এসো, এগিয়ে এসো, আমি তোমাকে নিয়ে, আমি নিঃস্বরিক্ত হয়ে ভবশেষে পারি দেব। আশীর্বাদ করো জননী। কর্মানুযায়ী ফল লাভ করো। বলো বলো মা, জয়লক্ষ্মী কার? যথা ধর্ম তথা জয়। যুদ্ধধন, যথা ধর্ম তথা জয়। বলো মা। সুযোধন, যাও দুর্যোধন যাও। আমার মায়ের আশীর্বাদ তুমি নিয়ে যাও। আমি অভিশাপ নিয়ে চললাম। কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ এখানেই রুপ্ত হয়েছিল। ইন্দ্রপ্রস্থে নয়, হস্তিনায় নয়, রাজস্ব যজ্ঞও নয়। দুর্যোধন সবেই সইতে পারে, পারে না শুধু এই দুঃসিতা সইতে। সারা জীবন আমার মায়ের স্নেহ তুমি ভোগ করেছ। আজ জীবন মৃত্যুর সন্ধিস্থলে দাঁড়িয়েও মায়ের আশীর্বাদ তুমি লুটে নিয়ে যুধিষ্ঠির। আমার কাছে তুমি ধর্মরাজ নও, আর এই সবার কাছে তুমি ধর্মরাজ হলো, আমার কাছে তুমি হলে দস্যু। নারায়ণ, হতভাগ্যের সুমতি দাও। ধর্মরাজ, কে ভাই বিকর্ণ,
তুমি এখনো যাওনি? আপনার সঙ্গেই যাব। তুমি যেন কি বলতে চাও বিকর্ণ? আমি মহাপাপী কৌরবের পক্ষে যুদ্ধ করব না। তাহলে বর্মচরণে সেজে এসেছো কেন? আমি আপনার পক্ষে যুদ্ধ করব। কেন বিকর্ণ? আমি জানি এদের ধ্বংস অনিবার্য। এই বংশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। এরা পিপিলিকার মতো আগুনের দিকে ছুটে যাচ্ছে। আমি চেনে শুনে ওই আগুনে দগ্ধ হতে যাব না। সুযোধনের দুর্ভাগ্য, ভেবেছিলাম তোমার জন্য এই বংশটা রক্ষা পাবে। মাও তাকে অভিশাপ দিয়ে গেলেন, তুমিও তাকে ত্যাগ করতে চাও? নইলে যে আমাকেও মরতে হবে। ভাইকে ত্যাগ করলেই কি তুমি অমর হবে? না, কিন্তু মহাপাপীর পক্ষে যুদ্ধ করা তো অধর্ম। অসময়ে জ্ঞাতিকে ত্যাগ করা তার চেয়ে বড় অধর্ম। আপনি কি তাহলে আমাকে গ্রহণ করবেন না? না, ধর্মরাজ, তুমি তো জানো ভাইয়ের অধিকার নিয়ে এ যুদ্ধ। আরেকজনের ভাইকে কেড়ে নিয়ে আমি ভাইয়ের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না ভাই। ত্রেতা যুগে ধর্মপ্রাণ বিভীষণ দশাননকে ত্যাগ করে তো রামচন্দ্রের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাই তিনি দেশদ্রোহী বলে মানুষের মনে আজও অমর হয়ে আছেন। তুমি দেশদ্রোহী হয়ে অমর হতে চাও, নাকি দেশের জন্য মরতে চাও? দেশ যদি নরকে যায়, ফেরাতে চেষ্টা করবে না, আর না যদি পারো তুমিও দেশের সঙ্গে নরকে যাবে। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ।